আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চা লাভারদের জন্য আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি বিস্কিট রেসিপি। বিকেলে চার আড্ডার সাথে বিস্কিটগুলি খুব ভালো যাবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসা যাক। প্রথম মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি, তারপর এখান থেকে সামান্য পরিমাণ হলুদ অংশ তুলে নিচ্ছি। পরবর্তীতে আমরা বিস্কিটে এগুলো ব্যবহার করব। তারপরে এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে। একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে করে চিনিটা গলে যায়। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে হবে। আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আজকের এই বিস্কিটগুলি খুব অল্প করে যে ঘরে তৈরি করা যাবে, সামান্য কিছু উপকরণ দিয়ে বিস্কিটগুলো তৈরি করা যাবে। আমার রেসিপিটা মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যান। আমার চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এতে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। তারপরে এতে 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি বাজারে যে প্যাকেটে সুজিটা আছে ওইটাই ব্যবহার করেছি। তারপর প্রথমে একটু হ্যাং রয়েছে সাহায্যে ভালোভাবে সুজিটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে আবার মেখে নিয়েছি। তারপর অল্প পরিমাণ ডো হাতে নিয়ে আমি একটা সুন্দরভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। 2 হাতের সাহায্যে আমি একটু সুন্দর করে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর একটি ছুরির সাহায্যে এখানে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা ডিজাইনের জন্য দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি আবারও আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানান। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি অফ ক্যামেরায় সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। ডিমের যে হলুদ অংশটা আমি উঠিয়ে রেখেছিলাম তা এখন এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে একটি সিলভারের হাঁড়ি 10 মিনিট গরম করে নিয়েছি। এখন এর মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটি স্টিল প্লেট দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। তার উপর একটি শিল বসিয়ে দিচ্ছি। বিস্কিটগুলিকে আমি 20 মিনিট লো আঁচে বেক করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমার বিস্কিটগুলি কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বিস্কুটগুলি কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্টলি হয়েছে। আপনারা চার সাথে বিস্কুটগুলি অনায়াসে খেতে পারেন, কোনো ঝামেলা ছাড়া বিস্কুটগুলি ঘরে বানিয়ে নিতে পারবেন। খুব অল্প খরচে বিস্কুটগুলি ঘরে বানানো যাবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।